এই শাকগুলো তো কারো কাছে অচেনা নয়, এই শাকগুলো অনেকেই চিনেন। তো এই শাকগুলোর নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে আমি এই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। কিভাবে রান্না করব জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। নিয়ে আসলাম ছোট্ট আরেকটা ভিডিও। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন। তা যাই হোক, তার আগে বলুন তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, জানা থাকলে ভালো লাগে। তো এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। শাকের থেকে মাছ দিয়ে তরকারি রান্না করলে খুব মজা হয় খেতে। তো বিভিন্ন রকমের মাছ দিয়ে এই শাকটা দিয়ে রান্না করে খেতে পারবেন। আর শুটকি দিয়েও মজা হয়, শুটকি দিয়েও রান্না করে অনেকে, খেতে ভালো হয় শুটকি দিয়েও। যারা যারা শুটকি পছন্দ করেন তারা এই শাক দিয়ে শুটকি রান্না করে, ছোট মাছ রান্না করে খেতে পারেন। ছোট মাছ রান্না করার ক্ষেত্রে শাকটাকে ছোট ছোট করে কেটে নিলেই হয়। তাই যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, তো শাকগুলো দিয়ে দিলাম কষাতে। তাই তো শাকগুলো আমি কষিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর শাকগুলো খেতেও খুব মজা হয়। এই শাক দিয়ে বিভিন্ন রকমের মাছ দিয়ে রান্না করে খেতে খুবই মজা হয়। তা সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে। তাই আজকে আমি ইলিশ মাছ দিয়েই রান্না করে নিচ্ছি। আর আমি ইলিশ মাছ রান্না করলে ভেজে রান্না করি না, ইলিশ মাছটা আমি কাঁচা অবস্থায় রান্না করে নিই। কারণ ভাজা ইলিশ মাছ আমার কাছে ভালো লাগে না। ভাজা ইলিশ মাছ খেতে ভালো লাগে শুকনো অবস্থায়, কিন্তু রান্না করে ভাজা ইলিশ আমার কাছে ভালো লাগে না। তাই আমি ইলিশ মাছটাকে ভেজে নিই না, আমি ইলিশ মাছটাকে কাঁচা অবস্থায় রান্না করে নিই। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমি নামিয়ে নিব। খাবারটা খেতে খুবই মজা হয়েছিল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল রান্নাটা। তাই আমার ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।